বিশ্ববাজারে মন্দার মেঘ জমলে কেন বাংলাদেশের ভয়ের কিছু নেই? কারণ আমাদের আছে এক বিশাল অভ্যন্তরীণ বাজার। কিন্তু এই বাজারকে সচল রাখতে গেলে মানুষের পকেটে টাকা থাকা জরুরি। 2026-এর নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানো নয়, এটি আসলে দেশের বাজারের রক্ষা কবচ। কেন এটি জরুরি? চলুন দেখি সেই গাণিতিক সত্য। একটি দেশের অর্থনীতি কতটা মজবুত তা নির্ভর করে তার অভ্যন্তরীণ চাহিদার উপর। যখন বিশ্ববাজারে আমাদের রপ্তানি কমে যায়, তখন দেশের ভেতরের কেনাকাটাই শিল্প কারখানাকে বাঁচিয়ে রাখে। নতুন পে স্কেল জরুরি কারণ এটি 33 লাখ পরিবারের হাতে এমন এক ক্রয় ক্ষমতা তুলে দেয় যা সরাসরি স্থানীয় পণ্যের বাজারে গতির সঞ্চার করে। এই বিপুল জনসংখ্যার চাহিদা যখন বজায় থাকে, তখন দেশের অভ্যন্তরীণ বাজার বাইরের কোনো ধাক্কায় সহজে ভেঙে পড়ে না। অর্থাৎ নতুন পে স্কেল হলো অর্থনীতির সেই নোঙর যা বাজারকে অস্থিরতা থেকে স্থির রাখে। আমাদের দেশের অর্থনীতির প্রাণ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তারা মূলত দেশীয় ক্রেতাদের উপর নির্ভর করে ব্যবসা করেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে যখন মানুষের হাতে বাড়তি নগদ টাকা আসবে, তখন তারা স্থানীয়ভাবে উৎপাদিত জুতা, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র বা কৃষি পণ্য কিনতে বেশি আগ্রহী হবেন। এই বাড়তি বেতনের টাকা যখন প্রান্তিক বাজারে পৌঁছাবে, তখন তৃণমূলের ছোট উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগের সাহস পাবেন। শক্তিশালী অভ্যন্তরীণ বাজার গড়তে এই এসএমই খাতের বিকাশ অপরিহার্য, আর নতুন পে স্কেল সেই পথকেই প্রশস্ত করে। যে কোনো বড় দেশি বা বিদেশি কোম্পানি বিনিয়োগ করার আগে দেখে সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতা কেমন। নতুন পে স্কেল বিশ্বের কাছে একটি বার্তা দেয় যে বাংলাদেশের মানুষের হাতে খরচ করার মতো অর্থ আছে। যখন দেখা যায় সরকারি খাতের বেতন বাড়ার ফলে বাজারে পণ্যের ঘাটতি বাড়ছে, তখন বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরি সম্প্রসারণে আগ্রহী হয়। একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজারই নতুন বিনিয়োগকারীদের আকর্ষণ করার সবথেকে বড় চুম্বক, যা নতুন পে স্কেলের মাধ্যমে ত্বরান্বিত হয়। অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে হলে কেবল খরচ নয়, সঞ্চয় এবং ঋণের প্রবাহ সচল থাকা চাই। নতুন পে স্কেলের ফলে ব্যাংকিং খাতে আমানত বাড়ে, যা আবার ব্যবসায়ীদের ঋণ হিসেবে দেওয়া সহজ হয়। যখন ব্যাংকের তারল্য বৃদ্ধি পায় এবং মানুষ তাদের বাড়তি আয়ের অংশ দিয়ে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে, তখন পুরো অর্থনীতিতে এক ধরনের ভারসাম্য তৈরি হয়। এই আর্থিক চক্রটি অভ্যন্তরীণ বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখে এবং বড় কোনো মূলধন সংকট থেকে রক্ষা করে। বাজার যখন শক্তিশালী হয়, তখন স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়ে। নতুন পে স্কেলের প্রভাবে সৃষ্ট চাহিদাকে পূরণ করতে যখন নতুন নতুন আউটলেট, ডিস্ট্রিবিউশন পয়েন্ট এবং সার্ভিস সেন্টার গড়ে ওঠে, তখন সেখানে হাজার হাজার মানুষের কাজের সুযোগ হয়। এই নতুন কর্মসংস্থান আবার নতুন ক্রেতা তৈরি করে। এভাবেই একটি লুপ বা চক্র তৈরি হয়, যা দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখে। অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হওয়ার অর্থ হল দেশের মানুষের টাকা দেশের ভেতরেই ঘুরে ফিরে সবার কল্যাণ নিশ্চিত করা। পরিশেষে নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল। একটি শক্তিশালী অভ্যন্তরীণ বাজার মানেই হলো বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর হওয়ার সাহস। যখন আমাদের নিজেদের বাজার শক্তিশালী থাকবে, তখন বৈশ্বিক যে কোনো সংকট মোকাবিলা করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। তাই নতুন পে স্কেল কেবল চাকরিজীবীদের জন্য নয়, বরং একটি মজবুত জাতীয় অর্থনীতির ভিত্তি হিসেবেই আজ অত্যন্ত জরুরি।